আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। তো ঈদের দিনের সর্বপ্রথম কাজ হচ্ছে সকালে গোসল করে তারপরে ঈদগার মাঠে যাওয়া। তো আমিও চলে আসলাম পাবনার দ্বিতীয় বৃহত্তম জামাতে অংশগ্রহণ করার জন্য, সেই বিখ্যাত বালিয়াহালট মডেল মসজিদের সামনে বালিয়াহালট ঈদগাহ ময়দানে। তো ইতিমধ্যে একটি কাতারে আমি জায়গা পেয়েছি, তো সেই জায়গায় কিন্তু আমি বসে পড়লাম নামাজের জন্য। খুতবা চলছে, খুতবা প্রদান করছেন আপনার একজন বিখ্যাত ইমাম, তিনি হচ্ছে খলিফাপট্টির ইমাম। তিনি প্রতি বছরই কিন্তু বালিয়াহালটেই নামাজ পড়িয়ে থাকেন। পাবনার ভিতরে দ্বিতীয় বৃহত্তর জামাত এই জন্য বললাম, কারণ প্রথম যেটা বড় জামাত অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে পাবনা সদর গোরস্থান আরিফপুর। আরিফপুরে কিন্তু পাবনার ভিতরে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়, এবং দ্বিতীয় যেটা আমি বলেছি সেটা কিন্তু এই পাবনার বালিয়াহালট। এখানে কিন্তু জামাত হয় দ্বিতীয় সর্ববৃহৎ কিন্তু একটা জামাত হয়। এত পরিমাণ এই বালিয়াহালটে জামাতের লোক অংশগ্রহণ করে যা বলার মতো নয়। অসম্ভব লোক কিন্তু এখানে জামাতে অংশগ্রহণ করে বালিয়াহালটে এই গোরস্থান এবং মডেল মসজিদের সামনে। তো ইতিমধ্যে নামাজের জন্য যারা মানুষজন আসতেছে তারা ভিতরে কিন্তু জায়গা না পেয়ে তারা ইতিমধ্যে রাস্তায় জামাত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, যে তারা রাস্তার উপরেই কিন্তু জামাত গ্রহণ করবে। আমিও দেখেছি একটু ঘুরে যে পরিমাণ লোক কিন্তু এখানে এসেছে, মাঠে জায়গা না হওয়াতে তারা রাস্তার উপরেই কিন্তু বিছাইছে নামাজ, তারা রাস্তার উপরে নামাজ পড়বে। এই জন্য সবাই রাস্তার উপরেই কিন্তু কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ার জন্য উদ্বোধন হচ্ছে। দেখেন কি পরিমাণ কিন্তু এখানে ভিড় চলতেছে। প্রচুর কিন্তু মানুষ এই বালিয়াহালট গোরস্থানে ঈদের নামাজ পড়তে আসে প্রতি বছরে। তো আমিও আজকে এখানে সামিল হতে পেরে নিজেকে অনেক ভালো লাগতেছে যে এত বড় জামাতে আমি নামাজ পড়বো আজকে এখানে। তো নামাজ পড়ার জন্য এখানে আসলাম। তো রাস্তার উপরেও দেখলাম অনেক মানুষ এখনো ঘোরাঘুরি করতেছে। তো নামাজ কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে শুরু হবে এই বালিয়াহালট মডেল মসজিদ এবং বালিয়াহালট ঈদগাহ ময়দানে। আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি, যারা আপনারা বালিয়াহালট ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসবেন অবশ্যই আধা ঘন্টা আগে আসবেন, না হলে কিন্তু ঠিক এই রকম পরিস্থিতি হবে। আপনারা মাঠে জায়গা না পেয়ে কিন্তু রাস্তার উপরেই কিন্তু আপনাদেরকে নামাজ পড়তে হবে। এখন নামাজ পড়ে তারপরে কথা বলি। ইতিমধ্যে নামাজ শেষ হয়ে গেছে, নামাজের পড়ার শেষেই কিন্তু ঈদের আনন্দটা আসলে শুরু হয়। তো রাস্তার উপরে দেখলাম অনেক বেলুন এবং খেলনা বেচার লোকজন, সে চরম ভিড় চলতেছে। আমিও একটি বেলুন কেনার জন্য সামনের দিকে এগিয়ে গেলাম যে ছেলেপেলের জন্য আসলে আমি কিছু কিনবো। তো বেলুনের ওইখানে যে দেখতেছি যে এত পরিমাণ ভিড় আর এত বেচা কিনা যে বেলুন বিক্রেতাই হতাশ হয়ে যাচ্ছে যে আমি কাকে থুয়ে কাকে দেব, মানে এক প্রকারের কারাকারি চলতেছে এইখানে। এর আনন্দটা আসলে ছেলেপেলেদের জন্যই, আমরা যারা আছি তাদের কিন্তু আসলে এইরকম মজাটা হয় না। ছেলেপেলেরা যত আনন্দ পায়, আর সবচেয়ে বেশি আনন্দ পায় ছেলেপেলে ঈদের দিন যদি কিছু একটা হাতে পায়, বেলুন খেলনা এরকম যদি কিছু পায় তারা কিন্তু অনেক খুশি হয়। তো বালিয়াহালট এই ঈদগাহ সামনে এসে দেখলাম যে অনেক বেলুন বিক্রেতা রাস্তার এই পাশ দিয়ে কিন্তু তারা বেলুন বিক্রি করতেছে এবং বিভিন্ন ধরনের খেলনা বিক্রি করতেছে, এবং প্রচুর লোকজন তাদের ছেলেপেলের জন্য কিন্তু বেলুন কিনতেছে। এবং বেলুন ছাড়াও কিন্তু হরেক রকম বাঁশি, খেলনা, পুতুল এগুলোও কিন্তু এখানে বিক্রি করতেছে। তো বিক্রেতার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কি পরিমাণ খেলনা এবং বেলুন বিক্রি হচ্ছে। চাচার কিন্তু সেই হাসিটা সেই সিলি। তো আপনি এখন একটা কথাই বলতে চাই যে আপনারা ঈদের আনন্দে সবচেয়ে বেশি খুশি করবেন শিশুদের, কারণ শিশুরাই ঈদের আনন্দটা বেশি পায়। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। সর্বশেষে একটি কথাই বলি, আবারও বলি, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা।